নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি অল্প কিছু সবজি দিয়ে নিরামিষ মিক্স ভেজ তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো হয় খেতে। আর খুবই সাধারণ সিম্পল রেসিপি। চলুন দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন এখানে কিছু সবজি নিয়েছি, কিছু বিনস কেটে নিয়েছি, দুটো গাজর এইভাবে ছোট করে কেটে নিয়েছি, দুটো আলু এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের ফুলকপিটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে কেটে আমি গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে সেই কারণে। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি 1 চামচ ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল না হলে একটু বাটারও দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে দিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরা, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সঙ্গে গোলমরিচ নিয়েছি কিছু। এই মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তারপরে মশলাটাকে ভেজে নেবেন। তারপরে নিয়েছি এখানে 1 ইঞ্চি আদাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। হাই ফ্লেমে ভাজবেন না, আবারও বলছি, মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো হবে না। তারপরে দিয়েছি এখানে 10টা কাজু বাদাম, তার সঙ্গে 1 চামচ চারমগজ। এখন এই চারমগজ আর কাজু বাদামটাকেও হালকা করে ভেজে নেব। দেখুন কাজুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা লাল হয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দুটো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তার সঙ্গে নিয়েছি এখানে দুটো টমেটো এইভাবে কেটে। টমেটো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে 1/4 চামচ লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে, তো এই সময় আমি একটু জল যোগ করে দেব। খেয়াল রাখবেন মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য রেখে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন সমস্ত মশলাটা ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে, ফুলে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সরষের তেলও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। বন্ধুরা, একটা সবজি ভাজতে কিন্তু এক রকম সময় লাগে, সেই কারণে আমি সবজিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আলু কিন্তু ভাজতে বা সিদ্ধ হতে সময়টা বেশি লাগে, সেই কারণে আলুটাকে এখানে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর আর বিনস। এখন এই গাজর আর বিনসটাকেও ভালো করে আলুর সঙ্গে ভেজে নিতে হবে। এখানে আমি একটু লবণ যোগ করব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি করে মজে যাবে আর সবজির মধ্যে লবণটা ঢুকবে, খেতে ভালো হবে। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো কিন্তু মজে এসেছে, সবজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে।
এখানে ফুলকপিটা ভাজা হতে হতে আমি মশলাটাকে পেস্ট করে নেব। যে মশলাটাকে ভেজে রেখেছিলাম মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে পেস্ট করতে হবে। তো এই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি আমি জল দিয়েছি, জলটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, তারপর একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন মশলাটাকে সাইড। এদিকে দেখুন ফুলকপির মধ্যে দিয়েছি একটু লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফুলকপিটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে এইভাবে ভেজে নিতে হবে। এখন এই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি 1 চামচ ঘিটা দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। জার ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি। তেলের উপরে এইভাবে একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু লবণটা দিয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ দুধের সর। এখানে দুধের সরের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এখানে আমার কাছে ছিল তাই আমি দুধের সর দিয়ে দিয়েছি। আর দুধের সর ছাড়া, ক্রিম ছাড়াও কিন্তু এই রান্নাটা একইভাবে করে নিতে পারবেন, তাতেও কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। দুধের সরটাকে দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে ভেজে রাখা সবজিগুলো। সবজিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতেই কিন্তু সবজিটা প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। এদিকে আলাদা একটা ফ্রাই প্যানে নিয়েছি 1 চামচ ঘি, তারপরে দিয়েছি অল্প করে একটু লবণ, আর তারপরে দিয়েছি এখানে কিছু পনির। এখানে আমি 100 গ্রাম পনিরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরটাকে এখন হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা পনির ছাড়াও আপনারা রান্নাটা করতে পারবেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। পনিরটা আমার কাছে ছিল তাই এখানে আমি যোগ করে দিয়েছি। তো দেখুন পনিরটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামটা কিন্তু আলাদা করে ভেজেই তারপরে যোগ করতে হবে। সবজির সঙ্গে একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ক্যাপসিকামটা একদম গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিয়ে দিতে হবে। খাওয়ার সময় একটু মুখে পড়লে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন ক্যাপসিকাম এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়ে দিয়েছি এখানে 2 বাটি গরম জল, অবশ্যই গরম জল দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথিটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে তারপরে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করি দেখে বুঝতেই পেরেছেন সবজিগুলো ভালোভাবে এখানে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি অল্প করে একটু চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ তাই চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। এখানে আমি একটু লবণ দিয়েছি, লবণ একটু কম হয়ে গিয়েছে সেই কারণে।
এই সময় লবণ মিষ্টিটা একটু চেক করে নেবেন। এখানে কিন্তু বন্ধুরা রান্না একদমই হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দিয়েছি একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে। তো এখানে 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।